নমস্কার বন্ধুরা, হিলকুইন চ্যানেলে সকলকে স্বাগত। আজকে যে রিডিংটা হবে সেটা হচ্ছে এক্সট্রা ম্যারিটাল রিডিং। যারা এক্সট্রা ম্যারিটাল রিলেশনে আছেন তাদের জন্যই রিডিংটা। জেনারেল কালেকটিভ রিডিং, যেটুকু ম্যাচ করবে শুধু সেটুকু নেবেন, বাকিটা অন্যদের জন্য ছেড়ে দেবেন। তো আজকে দেখবো আপনার পার্টনারের মনের ভিতরে কি চলছে। অ্যাকচুয়ালি রিলেশন নিয়ে প্রথমে ডিভাইন কি বলছে সেটা দেখব। ঠিক আছে, আপনাদের রিলেশনটা কি চলছে বা কি বলছে, আপনাকে কি গাইডেন্স দিচ্ছে, ডিভাইন গাইডেন্স দেখেই বা হ্যাঁ ডিভাইন গাইডেন্স দেখি তারপরে আপনার পার্টনারের এনার্জিটা চেক করবো। চলুন, অবশ্যই চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিন, বিশেষ করে সাবস্ক্রাইব করে নিন। আর পার্টনারের নাম 3 বার আর ডিভাইনকে প্রে করুন, সঠিক এনার্জিটা যেন আপনার সামনে আসে। রিলিজ ইউর এক্স। আপনার লাইফে যদি পার্টনার ছাড়া কোনো এক্স আছে তাকে রিলিজ করুন এনার্জেটিকভাবে বা সামনে। আপনি এই পার্টনার ছাড়াও এক্সের সঙ্গে যদি কথা বলে যাচ্ছেন কন্টিনিউ, তো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনার এক্সকে রিলিজ না করলে এই ব্যক্তি পুরোপুরিভাবে আপনার লাইফে আসবে না। ট্রাস্ট, এই সিচুয়েশন আপনাকে ট্রাস্ট করতে শেখাচ্ছে। ঠিক আছে, যে ট্রু লাভ কখনো অত সহজে পাওয়া যায় না। ট্রু লাভের জন্য আপনাকে অবশ্যই ডিভাইন ট্রাস্ট করতে হবে। পাস্ট লাইফ রিলেশন, এই রিলেশনটা আপনাদের পাস্ট লাইফ রিলেশন হতে পারে। ঠিক আছে, প্যাশন, আপনার ওনার মধ্যে একটা হাইলি প্যাশনেট কানেকশন আছে। ফরগিভ অ্যান্ড লার্নিং, আপনাকে এখানে বলা হচ্ছে, ডিভাইন বলছে যে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে অনেক ইনজাস্টিস করেছে, তো সেখান থেকে লেসেন লার্ন করুন। আপনাকে কি শেখাতে চাইছে, কিছু লেসেন শেখাতে চাইছে, বা চাইল্ডহুড ট্রমা বা অ্যাডাল্টহুড ট্রমা বা কোনো কিছু ট্রমা বা কোনো কিছু উন্ডস আপনার সামনে বার করছে। তো সেই জন্য আপনাকে এখানে বলছে ফরগিভ করে দিন ওনাকে, যে জিনিসটা শেখাচ্ছে সেটা শিখুন অ্যান্ড লার্ন করুন সেটাকে। এই সম্পর্কটা সিচুয়েশন ইনভলভ মানে ম্যারেজের কোনো কিছু প্রবলেম হতে পারে, দুজনেই ম্যারেজ সেই জন্য মিলন হচ্ছে না বা কিছু এখানে প্রবলেম, থার্ড পার্টি সিচুয়েশন হাইলি এখানে থাকতে পারে। রিকনসিলিয়েশন হতে পারে, প্লেফুলনেস এলেই আপনাকে এখানে পুরো লড়াই ঝগড়া বা কেন করছো এই করছো না, প্লেফুলনেসে এনার্জিতে থাকতে হবে। পে অ্যাটেনশন রেড ফ্ল্যাগস, আপনাকে এখানে রেড ফ্ল্যাগসগুলো অ্যাটেনশন দিতে হবে। মানে উনি যদি আপনার সঙ্গে খুব বেশি ইগনোর করছে বা থার্ড পার্টি আপনাকে ইনব্যালেন্স করছে, বারবার থার্ড পার্টির কাছে চলে যাচ্ছে, বাউন্ডারি সেট আপ করতে হবে এখানে। ঠিক আছে, উনি যদি আপনার কাছে শুধু নিয়েই যাচ্ছে দিচ্ছে না কিছু, সেখানেও আপনাকে কিন্তু এখানে ব্যালেন্স অ্যান্ড বাউন্ডারি সেট আপ করতে হবে। তো ওনার মনের ভিতরে এখন কি চলছে আপনার জন্য, চলুন দেখে নিই। এম্পারার, নাইট অফ সোর্স, কথা বলতে খুব ইচ্ছুক। ওকে, আপনার পার্টনার হতে পারে এই মুহূর্তে একটু নিজের সিটে বসে আছে, মানে কম কথা বলছে, বাট আপনাকে নিয়ে খুব বেশি আগ্রহী এই মুহূর্তে। রেসপন্সিবিলিটি হতে পারে, ওনার লাইফে প্রচুর রেসপন্সিবিলিটি আছে। এম্পায়ার কার্ড অত সোজা নয়, একজন এম্পায়ার হওয়া অত সোজা নয়। এম্পায়ার মানে সমস্ত রেসপন্সিবিলিটি ওনার কাঁধে, অনেক স্ট্রাগল করে উনি এম্পায়ার এনার্জিতে এসছেন। দায়িত্ব রেসপন্সিবিলিটি দিক থেকে উনি কিন্তু আপনার দায়িত্ব রেসপন্সিবিলিটি নেওয়ার জন্য রেডি হচ্ছেন। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি, অনেক কথা ওনার মনের মধ্যে জমা আছে, অনেক কিছু জিনিস আপনাকে ক্লিয়ার করতে চায়, অনেক কিছু জিনিস। ঠিক আছে, মানে অনেক কিছু যে জিনিসগুলো গোপন করে রেখেছেন, চিপে রেখেছেন, সেই জিনিসগুলো আপনাকে বলতে চান। অ্যান্ড কমিউনিকেশনে যদি ওয়েট করছেন, কমিউনিকেশন আসতে চলেছে, কারণ ওনার 3টে কার্ডই, 2টো কার্ডই এখানে দেখাচ্ছে কমিউনিকেশন। ক্লিয়ার কাট আপনাকে এখানে মানে অনেকে কমিটমেন্ট দিতে যাচ্ছে। ঠিক আছে, কমিটমেন্ট বলতে গেলে আপনারা যদি হারমোনিয়াস ইউনিয়ন বা কিছু কমিটমেন্ট এনার্জিতে আসছে। এখানে উনি এটা বুঝতে পারছেন যে আপনি ওনার লাইফের একজন ব্যক্তি যার জন্য ওনাকে কিছু করতে হবে, শুধু কথা বলে বা ইমোশনাল স্যাক্রিফাইস করে কোনো লাভ নেই। ডেথ, ট্রান্সফরমেশন। ওকে, সকালে রিডিংটা আপনারা দেখতে পারেন আমার পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে, অনেকটা ওইখানে ম্যাচ আসছে, এখানে ডেথ কার্ড এসছে। তো ওই রিডিংটার সঙ্গে এই রিডিংটা অনেকটা ম্যাচ হতে পারে, কিন্তু ওটা আমি নর্মাল জেনারেল দিয়েছিলাম, বাট এটাতে ডেথ ট্রান্সফরমেশন হচ্ছে, আপনার পার্টনারের লয়ালিটির দিকে আসছে। উনি একটা কাউকে চুজ করার কথা ভাবছেন, সেটা আপনি। স্টার, হোপ,
অ্যান্ড সাইকেল ইন্ডিং, আপনাদের একটা সাইকেল ইন্ডিং হচ্ছে, ঠিক আছে। অ্যান্ড সেটা বেটারমেন্টের জন্য। সাইকেল ইন্ডিং মানে এটা না যে আপনার পার্টনার আপনাকে ছেড়ে চলে যাব, সেটা না। এখানে রিয়েলিটিটা আসছে, ঠিক আছে। রিয়েলিটি মানে ওনার এখানে দেখতে পাচ্ছেন নিকেট জিনিসটা, নিকেট মানে কি রিয়েল সত্তা, উনার রিয়েল ট্রুথটা আপনি জানতে পারবেন। ট্রুথ উনি নিজেই বলবেন, জানতে পারবেন অন্য কাউকে দিয়ে স্পাই করে না। উনি নিজেই বলবেন যে আপনি উনার লাইফে কতটা ম্যাটার করেন, আপনি উনার লাইফের কে, ঠিক আছে। কারণ এখানে কিসের ট্রান্সফরমেশন হচ্ছে, চলুন দেখি কিসের ট্রান্সফরমেশন হচ্ছে। ট্রান্সফরমেশন হচ্ছে এখানে মানে উনি যে ইমোশনালটা আপনাকে বলতে পারতেন না, সেই ট্রান্সফরমেশন হচ্ছে। উনি ইমোশনাল হবেন, অ্যান্ড ইমোশনাল অ্যাটাচমেন্ট, আপনার সঙ্গে ইমোশনালি ভাবে যুক্ত হবেন। এটা যেটা আপনার দূরত্ব ছিল এতদিন, ইমোশনাল অ্যাটাচমেন্ট ছিল, বাট একটা কেমন যেন বাউন্ডারি লাগিয়ে রাখতেন উনি, সেই বাউন্ডারিটা এখানে হিল হচ্ছে। কার্মিক ব্লকেজ এখানে ইন্ড হচ্ছে, আপনাদের মধ্যে যে কার্মিক ব্লকেজগুলো ছিল সেই ব্লকেজগুলো রিলিজ হচ্ছে, আপনার বডি মাইন্ড সোল অ্যালাইনমেন্ট হচ্ছে। অ্যান্ড কিং অফ সোর্স, জাস্টিস, ন্যায়, ক্ল্যারিটি, যে ক্ল্যারিটির জন্য আপনি এত কষ্ট পেয়েছেন, কেঁদেছেন, কেটেছেন, সেই ক্ল্যারিটি আপনি পেতে চলেছেন। অ্যান্ড দ্য ফুল, ফুল এখানে রিস্ক নেওয়ার জন্য উনি রেডি হয়ে আছেন, ঠিক আছে। অনেক কিছু জিনিস এবারে ফুল উনি বোকামো করবেন না যে এইটা ওটা সেইটা না। এবারে উনি অনেক কিছু নলেজ ওনার পিঠে আছে, মানে অনেক কিছু নলেজ উনি বুঝে গেছেন, লয়ালিটির সঙ্গে অ্যান্ড বুদ্ধির সঙ্গে অ্যান্ড একটা পিওরিটির সঙ্গে কিন্তু উনি আপনার লাইফে আসতে চলেছেন, ঠিক আছে। 7 অফ ওয়ান্স, বাট বাধা প্রচুর আছে, উনি জানেন আপনার সঙ্গে বাধা প্রচুর আছে। বাট তার সান, আপনার ওনার একটা আলাদা লেভেলের সম্পর্ক, সোল কানেকশন, এটা উনি কোথার থেকে হারাবেন। সানে এখানে দেখতে পাচ্ছেন, সানের কার্ড এখানে এসছে। আপনার সঙ্গে রিয়েল হ্যাপিনেস, আপনার সঙ্গে আনন্দ, আপনার সঙ্গে উজ্জ্বলতা, আপনার সঙ্গে ক্লিয়ারিটি, আপনার সঙ্গে ফুল 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 এনজয়মেন্ট। হয় না একটা বাচ্চার বাচ্চা বাচ্চা দেখবেন নিজের বন্ধু পেলে কেমন হয়, ওরকম আপনি বেস্ট ফ্রেন্ড, আপনি ওনার লাভার, আপনি ওনার সব কিছু, এটা ওনার মনে হচ্ছে। আপনার সঙ্গে কোনো কন্ট্যাক্ট করতে চান, হতে পারে কোনো ইয়ে কন্ট্যাক্ট, সোল কন্ট্যাক্ট নয়, মানে কাজের ক্ষেত্রে কোনো কন্ট্যাক্ট করতে চান উনি। ওকে, তো ওনার লাইফে কি চলছে সেটা দেখবো এখন। তারপরে ওনার নেক্সট অ্যাকশন দিয়ে রিডিংটা শেষ করবো। মুভিং, উনি হতে পারেন এখন কোনো জায়গায় শিফট করছেন, ঠিক আছে। এখানে যেটা দেখতে পাচ্ছি আনবদার্ড, এখন ওনার লাইফে এমন কিছু জিনিস চলছে সেগুলোতে উনি আর বদার্ড করছেন না। অ্যান্ড চাইল্ড সার্ভিস, কোনো জায়গায় হয়তো উনি কাজ করতে করেন চাইল্ড সার্ভিস, এটা হতে পারে। এখনও কোথাও কোথাও ব্লকেজ আছে, ঠিক আছে। ওনার মনের ভিতরে কিছু কিছু গাজেস এখনও আছে, সেই গাজেসগুলো হোল্ড করে আছে, সেগুলো রিলিজ করার মেথডে আছেন। উনি জানেন যে ওনার মানে আপনাদের থার্ড পার্টি যারা আছে আপনার দিক থেকে বা ওনার দিক থেকে, তারা কখনোই আপনাদের এক হতে দেবেন না, এটা উনি বুঝতে পেরেছেন। বাট তা হলেও আপনার মধ্যে গুড কেমিস্ট্রি, কোনো কিছু থার্ড পার্টি সিচুয়েশন আপনাদের আলাদা করতে পারবেন না। আপনাকে কুইন দেখছেন, আপনাকে দেখছেন বিউটি, আপনি নিজের লাইফে গো গেটার, আপনি নিজের লাইফে অ্যাকশন ওরিয়েন্টেড সৌন্দর্য, ঠিক আছে। কিস এনার্জি দেখা যাচ্ছে এখানে। এখানে কি আসছে, স্টকার, আপনাকে বারবার স্পাই করছে। হতে পারে ম্যারেজ উনি করে ফেলেছেন, যদি আপনাকে ঠকিয়ে, তো হতে পারে উনি মানির জন্য ম্যারেজ করেছেন, এই মুহূর্তে খুব বেশি পস্তাচ্ছেন। বাট থার্ড পার্টির সঙ্গে কোনোভাবেই হ্যাপি নননি, থার্ড পার্টিকে অনলি ফর মানির জন্য ইউজ করেছেন, এটা আপনাকে হয়তো বলতে চান। আমি দেখলাম না, ক্ল্যারিটি অনেক কিছু দিতে পারে আপনাকে, তো এটা হতে পারে আপনাকে বলতে পারে। ডিভাইন হতে পারে উনি কার্ড রিডিং করাচ্ছে, আপনি কেমন আছেন না আছেন, আপনি কি মনে করছেন, ঠিক আছে। ক্রাইং ওভার ইউ, আপনার জন্য উনি কেঁদেওছেন, আপনি যদি ওনাকে রিজেক্ট করে দিয়েছেন বা কথা বলছেন না বা কোনোভাবে করছেন না। হতে পারে ওনার লাইফে এমন কিছু রোগ আছে বা ফিজিক্যাল একটা রোগ হয়ে গেছে, সেই কারণে আপনার সঙ্গে দূরত্ব মেনটেন করছে এই মুহূর্তে। আর এখানে দেখতে পাচ্ছি যে নিজেকে কিছু প্রুফ রেখেছে, মানে আপনার তরফ থেকে কিছু প্রুফ বা স্ক্রিনশট কিছু রেখেছে। টকিং সেট, বারবারই আপনার সঙ্গে যখনই কথা বলতে আসে ভুলভাল কথা বলে ফেলে, সেই জন্য উনি খুব বেশি আহত আছে, যে উনি সঠিক জিনিস না করে ভুলভাল জিনিসের জন্য আপনাকে বারবার হারাচ্ছেন আর আপনাকে দূরে চাচ্ছেন। আপনি যদি দূরে চলে গেছেন ওনার থেকে অনেকটা, উনি ভয় পাচ্ছেন আপনাকে হারাবে। বাট ওনার মধ্যে এই একটা জিনিসটা আছে, একটা জিনিস যে আপনি কখন ওনাকে ছেড়ে যাবেন না,
ওকে, তো ওনার ট্রুথ ফিলিংস আরও দেখবো, ইমোশনাল ফিলিংস কি। গেটিং রিডিং আবার দেখাচ্ছে, আপনাকে নিয়ে রিডিং উনি করাচ্ছেন বা অ্যাস্ট্রোলজি করাচ্ছেন, কারণ উনি কোনোভাবেই আপনাকে স্ক্রিনশট, এগেন স্ক্রিনশট, আলাদা কার্ড দিয়ে দেখাচ্ছি, এগেন স্ক্রিনশট কিছু বারবার টেক্সট কল ব্লক করেছেন যদি উনি বারবার টেক্সট করার চেষ্টা করছেন, বাট করছেন না, ইগোতে লাগছে ওনার। উনিও বুঝতে পারছেন যে এখানে নো কন্ট্যাক্ট সিচুয়েশন, উনি মানে ভালো নেই, হ্যাং হয়ে আছে, লজ্জিত, গিল্ট, এই মুহূর্তে খুব বেশি গিল্টি ফিল করছেন উনি, আন্ডার প্রেশার একটা এনার্জির মধ্যে ফিল করছেন উনি, গিল্টি, প্রেশার, কষ্ট। ঠিক আছে, আপনার সঙ্গে উনি হয়তো ফ্যামিলি চান বা ফ্যামিলিতে বিজি আছেন, ফ্যামিলি ফটো দেখে হয়তো আপনি ব্লক করে দিচ্ছেন, এটার জন্য গিল্টি যে উনি হয়তো সেটা সোশ্যাল মিডিয়াতে ছেড়েছেন। তো এই অনেক কিছু জিনিস এখানে ম্যাটার করছে, বাট লাভ আপনার জন্য এখানে আছে। ডিভাইন মাস্কুলিন ওনার কিন্তু অ্যাওয়েকনিং স্টার্ট হয়ে গেছে, আপনারা সকালের রিডিংটা অবশ্যই দেখতে পারেন, খুব ভালো ছিল। এটার সঙ্গে অনেকটা ম্যাচ হতে পারে, কিছুটা ম্যাচ হতে পারে, পুরোটা নয়। এখানে ম্যাসিভ রিগ্রেট, ট্র্যাপে ফেটে, থার্ড পার্টি ট্র্যাপে ফেসে আছে, ওখান থেকে উনি বেরোতে পারছেন না, খুব আপনাকে ছেড়ে যদি উনি থার্ড পার্টিকে চুজ করে ফেলেছিলেন, খুব বেশি রিগ্রেট আছে, বারবার আপনি ওনার মাথায় চলছেন এই মুহূর্তে। ট্রুথ ডিসকভারি, অনেক কিছু ট্রুথ উনি জানতে পেরেছেন যে আপনি কি, আপনার সঙ্গে রিলেশন কি, আপনাকে আপনার প্রতি কী কানেকশনটা। ঠিক আছে, আপনি একজন ডিভাইন কাউন্টার পার্ট বা কিছু, এগুলো উনি হয়তো বুঝতে পেরে গেছেন। তো এবারে আমরা দেখবো যে ওনার নেক্সট অ্যাকশন কি হতে চলেছে আপনার জন্য। নেক্সট অ্যাকশন উনি কি নিতে চলেছেন। কি অ্যাকশন, নেক্সট অ্যাকশন ওনার। তো নেক্সট অ্যাকশন দেখুন, এইখানেও ট্যারো কার্ড। রিডিং, ফার্স্ট অফ অল রিডিং করি, জানবেন আপনি কেমন আছেন না আছেন। অ্যান্ড এখানে যেটা দেখতে পাচ্ছি, বটম অফ দ্য ডেক দেখি, 10 অফ ওয়ান্ডস। নেক্সট অ্যাকশন বলতে গেলে নিজের লাইফের আগে বার্ডেনগুলো হাঁটাবেন। বার্ডেন বলতে গেলে থার্ড পার্টি সিচুয়েশন হতে পারে, আদার্স যে সিচুয়েশনগুলো আছে সেগুলো হাঁটাবেন। ওভার থিঙ্কিং করাটা বন্ধ করে উনি আপনার কাছে কল মেসেজ তো খুব তাড়াতাড়ি আসবে, পেজ অফ পেন্টিকাল, খুব তাড়াতাড়ি কিছু অফার বা অ্যাপোলাইজ হয় না, সরি, বা আপনাকে হারাবার একটা বিরাট ভয় এখানে দেখতে পাচ্ছি। খুব তাড়াতাড়ি উনি ক্ষমা প্রার্থনা নিয়ে আসছেন আপনার কাছে। ঠিক আছে, কারণ যে জিনিসগুলো আপনার সঙ্গে করেছেন সেগুলোতে উনি একদমই খুশি নেই, একদমই নেই। ঠিক আছে, তো এখানে ডিভাইন একটু এনার্জি দেখে নিই, ডিভাইন আপনাদের কি মেসেজ দিতে চাইছে, তারপর রিডিংটা আমরা শেষ করে দেবো। পার্সন যারা রিডিং করাতে চান, সেম জেন্ডার নিয়ে, থার্ড পার্টি সিচুয়েশন নিয়ে, এক্সট্রা ম্যারিটাল নিয়ে, ঠিক আছে, টুইন ফ্লেম নিয়ে, অল রিডিং, কেরিয়ার নিয়ে, আপনারা যোগ করতে পারেন আমার এই নাম্বারটাতে, হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপে সমস্ত চার্জেস ডিটেলস দেওয়া থাকে। কোনো রিডিং কিন্তু ফ্রিতে করি না, আমি আগেই বলে দিচ্ছি, ফ্রিতে একদম না। তো অবশ্যই দেখে নেবেন চার্জেস ডিটেলস। ওকে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি, সিকিং স্টেবিলিটি অ্যান্ড প্রোটেকশন ইন লাভ। তো এখানে হতে পারে যে আপনাদের লাভ, যে ভালোবাসাটা প্রোটেকশন আসতে চলেছে, ডিভাইন প্রোটেক্ট করতে চলেছে। রিলেশনশিপ ওয়েটিং ফর মোর আউটকাম, অনেক কিছু জিনিস, ইগো, এগুলো আপনাকে এখানে বলা হচ্ছে যে আপনি যদি ইগোতে আছেন, ইগোটা এখানে নামাতে হবে। তো এখানে আপনাদের মধ্যে কনফ্লিক্টটা দূর হবে। ঠিক আছে, এখানে অনেক কিছু জিনিস আপনাদের মধ্যে আসতে চলেছে, কনফ্লিক্ট দূর হবে, ইগো কমাতে হবে বোথ সাইডে। তো এটাই ছিল আপনাদের রিডিং। তো আজকের জন্য এতটা, থ্যাংক ইউ সো মাচ।